দিকে দেখো পাট বোন বড় বড় পাট হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে তৈরি করব খাজা। তার জন্য এই যে পরিমাণ মতন আমি ময়দাটা নিয়ে নিয়েছি। যে যেরকম মাপের করবে সে সেরকম ময়দাটার পরিমাণ নেবে। তাহলে বন্ধুরা আজ খাজা ময়দাটা আমি এখানে 200 গ্রাম ময়দা নেব। এখানে পরিমাণটা অনেকটাই আছে, আমি এর থেকে 200 গ্রাম আন্দাজ করে নিয়ে নেব। আর এর মধ্যে দেব মেন উপকরণটাই হচ্ছে এই তেল, সাদা তেল দেব। তোমরা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও করতে পারো। আমি সাদা তেল দিয়ে ময়ান দেবো। এখানে পরিমাণ আছে 3 চামচ, বড় টেবিল চামচে 3 চামচ তেল আছে। এটা আমি এবার মিশিয়ে দেব। খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা আমার খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর এই দেখো মুঠো করলাম, এক মুঠো হয়ে গেলে এই দেখো প্রেস করলেই ভেঙে যাচ্ছে। তার মানে ময়ানটা ভীষণ সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, দিয়ে মাখতে থাকবো। একেবারে অনেক জল দিয়ে দিলে ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে আর করতে অসুবিধা হবে। এই ডোটা একটু শক্ত করে রাখতে হবে। শক্ত করে রাখলে খাজাটা খুব ভালো হয়। আর একটু জল দিয়ে দেব। এইদিকে আমার ডোটা পুরো মেখে নিয়েছি বন্ধুরা। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। মানে যে কটা লেয়ার হবে সে কটা আমি লেচি কাটবো। এটা লেচি হয়েছে মানে 8 লেয়ার হবে। এবার আমি এগুলোকে গোল গোল করে নেব। এইদিকে আমি এবার রুটিগুলো সব বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দেব, ছিটিয়ে বেলে নেব। আর রুটিগুলো কিন্তু সব একই সাইজের রাখতে হবে। এই যে পাতলা করে এইভাবে করে প্রত্যেকটা রুটি আমি সব বেলে নিয়েছি। প্রথমে একটা রুটি নিয়ে নেব। এই সাদা তেল আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এই দুটোই আমি ব্যবহার করব। এটা কিন্তু মিশাবো না, আমি আলাদা আলাদাই ব্যবহার করব। এবার একটু সাদা তেল দিয়ে দেব, পুরো রুটির গায়ে দিয়ে দেব। আর এবার কর্নফ্লাওয়ারটা এরকম করে চারিদিকে ছিটিয়ে দেব। আবারও একটা রুটি বসিয়ে দেব, আবারও সাদা তেল দিয়ে দেব। আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এইভাবে করে আমি 8 লেয়ার বানিয়ে নেব। এটা আমার শেষ লেয়ার চলছে। একটু সাদা তেল এইভাবে করে সব জায়গায় মিশিয়ে দেব। প্রত্যেকটা লেয়ার বসানো হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে এটাকে রোল করব। আর রোলটা কিন্তু একটু টাইট করে করে নিতে হবে। এইভাবে করে রোলটাকে করব। বন্ধুরা এই জায়গাটায় একটু ময়দা এইভাবে করে লাগিয়ে দেবো, ফুলবে না, খুব ভালোভাবে সেট হয়ে যাবে। একটু বড় করে নেব, এইভাবে করে একটু বড় করে নেব। দেখো কতটা লম্বা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। এই দুধার থেকে সবগুলো আমি কেটে নিয়েছি। আর এই দেখো লেয়ারটা কেমন বোঝা যাচ্ছে, কত সুন্দর হয়েছে। এবার 2 হাত দিয়ে এই দুদিকে এরকম করে একটু বাড়িয়ে নেব। এই দেখো এইভাবে একটুখানি চাপবো। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখেছো? এইভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব। এইদিকে বন্ধুরা ভাজাগুলো সব তৈরি হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা। এখানে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে। কিন্তু অল্প গরম করতে হবে, বেশি গরম করলে হবে না। এবার আমি দিয়ে দেব।
একদম মিডিয়াম গরমে, আর আঁচটা কিন্তু অল্প রাখতে হবে, অনেক জোরে জোরে জাল দিলে কিন্তু হবে না। এবার আমি একে একে এগুলোকে ভেজে নেব। এইদিকে দেখো বন্ধুরা, অল্প অল্প কালার কিন্তু ছেড়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে একদম খাস্তা হয়ে গেছে। এ দেখো কি সুন্দর। আমি এবার এগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এইদিকে আমি ভাজার জন্য ছিঁড়াটা করবো, এর জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি চিনির পরিমাণটা, যে যেরকম মিষ্টি খাবে সেরকম মাপে চিনি নেবে। আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। এদিকে চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিনির রসটা আমি ঢেলে নিয়েছি, আর এই ভাজাগুলো এবার চিনির রসে দিয়ে দেব। আর বন্ধুরা, দুটোই কিন্তু গরম রাখতে হবে মিডিয়াম। 2 থেকে 3 মিনিট আমি এই রসের মধ্যে একটু রেখে দেবো। বন্ধুরা, কত সুন্দর খাজাগুলো তৈরি হয়েছে, আর লেয়ারগুলো দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখেছো বন্ধুরা, কত কম উপকরণ দিয়ে, আর সময়টাও কিন্তু খুবই কম। আর বাড়িতেই যদি এইভাবে খাজা তৈরি করা যায়, ছোট থেকে বড় সবার মুখে হাসি ফুটবে। আর খেতেও কিন্তু দোকানের ছাড়া কোনো অংশে কম হবে না। খাজাগুলো তো এদিকে তৈরি হয়েই গেছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে খাজার রেসিপিটা জানাবে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, একটা আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করি। ভেতরটা কত সুন্দর সফট হয়েছে আর মুচমুচে হয়েছে। এই দেখো, দেখেছো মুচমুচে হয়েছে। কালারটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কত সুন্দর। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ আমি এখানেই রাখছি।